कया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमावं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगद्विकरौ करुणावतारौ चिरददता निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्युतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतीभ्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचलं पंगुलं हयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदिनचरणं श्री चैतन्य ईश्वरम्। কে বলতে পারবে কত নম্বর শ্লোক আজকে? হরি বল। हरे कृष्ण महाराज प्रणाम। 23 নম্বর হবে মহারাজ, 23। গতকাল 22 শেষ হয়েছে মহারাজ। 23 নম্বর। ওকে। चैतन्य चरितमृत आदि लीला पंचम परिच्छेद श्लोक नंबर 23। मथुरा द्वारकाय निज रूप प्रकाशिया नाना रूपे বিলাসয় চতুর্বিহয়া। মথুরা দ্বারকায় তার চতুর্বিহ রূপ বিস্তার করে তিনি বিবিধ লীলা বিলাস করেন। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ চতুর্বিহ অংশী তুরীয় বিশুদ্ধ। এখানে বলা হলো এই যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এটাকে আদি চতুর্বিহ বলা হয়। সর্ব চতুর্বিহ অংশী, অংশী মানে যেটা মূল, বাকি তার অংশ। তো এই দ্বারকায় যে আদি চতুর্বিহ রয়েছে, সমস্ত চতুর্বিহ তার কাছ থেকে প্রকাশিত হয়েছেন। তারা সকলে বিশুদ্ধ আর চিন্ময়, তুরীয়। তারা তুরীয়, অর্থাৎ তারা চিন্ময়, চিন্ময় অর্থাৎ তুরীয়, অর্থাৎ সত্যগুণ হ্রদের ঊর্ধ্বে। এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজ গণ লয়া খেলে অনন্ত সময়। এই তিন লোক, এই তিন লোক মানে দ্বারকা মথুরা গোকুলে তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেখানে শুধু লীলা বিলাস করেন। কেবল লীলাময় কৃষ্ণ, কেবল লীলাময় কৃষ্ণ তার পার্শ্বদেরকে নিয়ে অনন্ত লীলা বিলাস করে। এই জন্য কৃষ্ণকে বলা যায় লীলা পুরুষোত্তম। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ লীলা পুরুষোত্তম, গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। লীলাময়, লীলাময় পুরুষ কেবল লীলা করেন। কৃষ্ণ সেখান থেকে এই ভৌতিক জগতে কি হলো, সৃষ্টি স্থিতি প্রলয়, এসব কোনো কাজে তিনি যুক্ত নেন।
তিনি শুধু জীবের দুঃখ থেকে শুধু ইচ্ছা করেন বাস, আর উনি লীলা বিলাসে লেগে থাকেন। তো এটা হয়ে গেল পরব্রহ্মে। পরব্রহ্মে যে দ্বারকা, মথুরা, গোকুল তার কথা বলা হলো। আচ্ছা, পরব্রহ্মে মধ্যে করি স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস। আর চিদ আকাশে, এটা তো দ্বারকা, মথুরা, গোকুলে হয়ে গেল। হুম, এই যে চতুর্বিহ, আদি চতুর্বিহ। তবে চিদ আকাশ, চিদ আকাশ মানে পরব্রহ্ম, সেখানে আছে বৈকুণ্ঠ লোক। হুম, চিদ আকাশে কি আছে? বৈকুণ্ঠ লোক। যেরকম এখন জড় আকাশে বহু গ্রহ নক্ষত্র এখানে আছে, চিদ আকাশে বহু বৈকুণ্ঠ আছে। আর সেখানে পরমেশ্বর ভগবান নারায়ণ রূপে প্রকাশিত হয়েছে। নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস, নারায়ণ রূপে বিভিন্ন প্রকার লীলা বিলাস করছে। স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ, নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ। শঙ্খ চক্র গদা পদ্ম মহা ঐশ্বর্যময়, শ্রী ভূ নীলা শক্তি তার চরণ সেবায়। তো ভগবান শ্রীকৃষ্ণের আহ, স্বরূপ, আসল স্বরূপটা হচ্ছে তিনি দ্বিভুজ। আর সেই দ্বিভুজ কৃষ্ণ আরো নারায়ণ রূপে, চতুর্ভুজ রূপে তিনি প্রকাশিত হন, অবস্থান করেন। তো নারায়ণ তার চারটি হাতে কি ধারণ করেছেন? শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন। এবং মহা ঐশ্বর্যময়, মহা ঐশ্বর্য মণ্ডিত শ্রী ভূ লীলা, এই তিন শক্তি তার। এই শক্তি তার পাদপদ্ম সেবা করে। যেমন কৃষ্ণের শক্তি আনন্দদায়ী শক্তি রাধারানী, নারায়ণের আনন্দদায়ী শক্তি শ্রী ভূ নীলা। তো প্রভুপাদ তাৎপর্য একটু লম্বা তাৎপর্য দিয়েছেন, আমরা এটা শ্রবণ করব। কেননা তাৎপর্যের মধ্যে বহু সন্ধান আমরা পাচ্ছি, নতুন নতুন জিনিস আমরা জানতে পারছি। তো এই শ্রী ভূ নীলা, এই শব্দগুলো বিশেষ করে রামানুজ সম্প্রদায়, মাধ্য সম্প্রদায় দেখা যায়, তারা এগুলি ব্যবহার করে, আমরা অতটা ব্যবহার করি না। তো ওই সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, মাধ্য সম্প্রদায় শ্রী ভূ নীলা, এই তিন শক্তির ব্যাপারে আহ, আরো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রভুপাদ বলছেন যে নীলা শক্তিকে কখন কখন লীলা শক্তি বলে বর্ণনা করা হয়। আমরা পুরী আচার্যদের কাছে শ্রবণ করেছি, তারা এটি ব্যবহার করে, তার লীলা শক্তি। লীলা শক্তি কি করে? কৃষ্ণকে, যে কৃষ্ণ ভগবান এটা ভুলিয়ে দেয়, এইভাবে লীলা শক্তির, তার লীলা বিস্তার করার জন্য তার বহু ভূমিকা রয়েছে। তো এখানে যে নীলা শক্তি দক্ষিণ ভারতে বলে নীলা, NILA, ওটাকে বেঙ্গলে আমাদের বলে লীলা শক্তি। এই তিনটে শক্তি বৈকুণ্ঠ চতুর্ভুজ নারায়ণের সেবায় নিযুক্ত। শ্রী ভূ আর নীলা। তারপরে বলা আছে যে ভূত যোগী, স্বরযোগী, আন্তযোগী, এই তিনজন আলুয়ার, আলুয়ার, আলুয়ার দক্ষিণ ভারতে যারা কিছু ফেমাস ভক্ত আছে, সুনামধন্য ভক্ত রয়েছে, নাম করা সবাই জানে, এই তিনজন আলুয়ার, আলুয়ার মানে ভক্ত। ভূত যোগী, স্বরযোগী, ভ্রান্ত যোগী, স্বরযোগী, ভ্রান্ত যোগী, অদ্ভুত নাম। যাই হোক, এরা যে ভগবানের ভক্ত, তারা গেহলি গ্রামে এসেছিলেন। গেহলি গ্রামটা কোথায় জানি না, মনে হয় বৃন্দাবনে হবে, নাম শুনেছিল। তো গেহলি গ্রামে এক ব্রাহ্মণের গৃহে তিনি আশ্রয় গ্রহণ করেছেন। তখন নারায়ণ ভগবান
তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। তো এই কথা শ্রী সম্প্রদায়ের প্রসন্নামৃত নামক একটি গ্রন্থে তারা কি নারায়ণের দর্শন করেছিলেন সেটি বর্ণনা আছে। তাক্ষাধিরূঢ়ম তড়িৎ অম্বুদাভম লক্ষ্মীধরম বক্ষসি পঙ্কজাক্ষম হস্তদ্বয়ে দ্বয়ে শোভিত শঙ্খ চক্রম বিষ্ণু দদৃশুর ভগবন্তম আদ্যম আদানুবাহুম কমনীয় গাত্রম পার্শ্বদ্বয়ে শোভিত ভূমি নীলম ভূশক্তি শ্রী শক্তি লীলা শক্তি। ভূশক্তি মানে ভূমি, শ্রী শক্তি মানে লক্ষ্মী দেবী, আর নীলা মানে লীলা শক্তি। পীতাম্বরম কৃষ্ণ ভূষিতাঙ্গম চতুর্ভুজ চতুর্ভুজম চন্দন তুষিতাঙ্গম। তো তারা দেখলো ভগবানকে এই রূপে, যে ভগবান অধিরূঢ়ম, তার কাছে অধিরূঢ়ম, তিনি গরুড়ের পৃষ্ঠে আসীন রয়েছেন। পদ্মলোচন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে তারা দর্শন করলো। উদাভম, তো তার পক্ষে তিনি লক্ষ্মীকে ধারণ করেছেন। এখানে অনুবাদে প্রভুপাদ বলছেন যে তারা যে বিষ্ণুকে দর্শন করলেন, তারা দেখছেন যে তিনি গরুড় পৃষ্ঠে বসে আছেন, পদ্মলোচন ভগবান নারায়ণ বিষ্ণু বক্ষে লক্ষ্মী ধারণ করেছেন। তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের বিদ্যুতের ঝলকের মতো। তড়িৎ অম্বুদাভম লক্ষ্মীধরম বক্ষসি পঙ্কজাক্ষম, পঙ্কজলোচন পদ্মলোচন বক্ষসি, বক্ষে লক্ষ্মীধরম লক্ষ্মী ধারণ করেছেন। আর তড়িৎ অম্বুদাভ্যম, তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘে বিদ্যুতের ঝলকের মতো। তার চারটি হাতের মধ্যে দুটি হাতে শঙ্খচক্র ধারণ করেছেন। হস্তদ্বয়ে শোভিত শঙ্খচক্রম বিষ্ণু দদৃশু ভগবন্তম আসাধ্য। তো দুটি হাতে শঙ্খচক্র ধারণ করেছেন, আর বাহু আদানুলম্বিত, আদানু বাহু কমনীয় গাত্রম, তার সুন্দর অঙ্গ চন্দন চর্চিত, চন্দন চর্চিত উজ্জ্বল অলঙ্কারের দ্বারা ভূষিত। পরনে তার পীতবসন পীতাম্বরম ভূষণ ভূষিতাঙ্গম চতুর্ভুজম চন্দন রুচিতাঙ্গম। তো তো তার বাহু আদানুলম্বিত, তার সুন্দর অঙ্গ চন্দন চর্চিত ও উজ্জ্বল অলঙ্কারে দ্বারা ভূষিত। পরনে তার পীতবসন ও তার দুই পার্শ্বে রয়েছেন ভূদেবী আর লীলাদেবী। ভূশ্রীর নীলা শক্তি সম্বন্ধে শীতোপনিষদে বলা হয়েছে যে মহালক্ষ্মীর মহালক্ষ্মীর দেবস্য ভিন্ন ভিন্ন রূপা চেতনাত্মিকা সাধवी त्रिविधा भवति शक्त्यात्मना इच्छा शक्ति क्रिया शक्ति साक्षात শক্তি রীতি। তো বলা আছে যে ভূমি লীলাত্মিকা ইচ্ছা শক্তি ত্রিবিধা ভবতি। এই ইচ্ছা শক্তি তিন প্রকারের। ভগবানের পরমা শক্তি মহালক্ষ্মী বিভিন্ন রূপা মহালক্ষ্মী, চেতন অচেতন উভয় রূপে তিনি ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি সাক্ষাৎ শক্তি রূপে ক্রিয়া করেন। তো ভগবানের এই পরমা শক্তি মহালক্ষ্মী বিভিন্ন রূপে তার সেবা করছেন। তিনি হচ্ছেন ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি আর সাক্ষাৎ শক্তি।
ইচ্ছা শক্তি পুনরায় তিন ভাগে বিভক্ত হয়েছে, শ্রী, ভূ আর নীলা। তো ভগবত গীতায় 4th অধ্যায় 6 নম্বর শ্লোক টিকায় শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে শ্রী মাধ্বাচার্য উল্লেখ করেছেন যে মাতৃরূপা জড়া প্রকৃতি যা মায়া শক্তি দুর্গার রূপে প্রকাশিত, তিনি শ্রী ভূ লীলা রূপে কল্পিত হন। যাদের চিৎ বলের অভাব, তাদের কাছে তিনি মহামায়া রূপে প্রকাশিত হয়, তাদের তিনি বিমোহিত করেন। চিৎ শক্তি মায়া, তিনি হচ্ছেন মহামায়া। যোগমায়া রূপে তিনি ভক্তকে ভগবানের সাথে যুক্ত করেন, আর মহামায়া রূপে তিনি কি করেন না, জীবকে বিমোহিত করেন। যদিও এই শক্তির কোনটি সঙ্গে অনন্তের সরাসরি সম্পর্ক নেই, তবুও তারা ভগবান অধীন তত্ত্ব, কেননা ভগবান হচ্ছেন সমস্ত শক্তির অধীশ্বর, এরা ভগবানের অধীন তত্ত্ব। তো ভগবত সন্দর্ভে শ্রী জীব গোস্বামী প্রভু উল্লেখ করেছেন যে পদ্মপুরাণে বলা হয়েছে যে নিত্য মঙ্গলময় ভগবত ধাম শ্রী ভূ ও নীলা শক্তি সহ সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ। মহাসংগীতায় ভগবানের দিব্য নাম ও রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, এবং সেখানে জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত পরমাত্মার শক্তি রূপে দুর্গার উল্লেখ করা হয়েছে। সংহিতায় তার অন্তরঙ্গা শক্তি তার লীলা বিলাস বিষয়ে ক্রিয়া করেন, আর বহিরঙ্গা শক্তি এই ত্রিগুণাত্মিকা রূপে প্রকাশিত হন। তো অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি, চিৎ শক্তি, সেটাকে সেটা ভগবান লীলাকে প্রকাশ করে। আর ত্রিগুণাত্মিকা শক্তি কি করে না, আমাদের লীলাকে প্রকাশ করে, আমাদের কেলা দেয়। এই হচ্ছে কথা। তো শাস্ত্র বচনে উদ্ধৃতি দিয়ে তিনি আরো উল্লেখ করেছেন যে ভগবানের শ্রী শক্তি জগৎ পালন করেন, ভূ শক্তি জগৎ সৃষ্টি করেন, নীলা শক্তি বা দুর্গা শক্তি সৃষ্টিকে ধ্বংস করেন। এই তিনটি শক্তি জীবের সঙ্গে ক্রিয়া করেন এবং একত্রে তাদের বলা হচ্ছে জীব মায়া। তো মায়া, আমি একটা মায়া বই লিখেছি, কারণ দেখবে জীব মায়া শব্দ বর্ণনা করে, জীব মায়া, গুণ মায়া, প্রখ্যাত্মিকা প্রক্ষেপাত্মিকা মায়া, আবরণাত্মিকা মায়া, মায়া বিভিন্ন রূপে বর্ণনা করা হয়েছে। তো নীলা বা দুর্গা শক্তি সৃষ্টিকে ধ্বংস করেন। এই তিনটি শক্তি হচ্ছে জীবের সঙ্গে সম্পর্কিত হয়ে ক্রিয়া করেন, একত্রে তাদেরকে বলা হচ্ছে জীব মায়া। হম। জীব মায়া, শ্রী শক্তি, ভূ শক্তি, নীলা শক্তি। যদ্যপি কেবলতা ক্রীড়া মাত্র ধর্ম, তথাপি জীবের কৃপায় করে এই কর্ম। ভগবানের এই জগতে কোনো দরকার নেই, তিনি সবসময় শুধু লীলা বিলাস করেন, কিন্তু জীবের প্রতি কৃপা করতে তিনি এই কর্ম করছেন। তিনি এই কর্ম করছেন জীবকে কৃপা করবার জন্য। অনুগ্রহায় ভক্তা নাম মানুষের দেমাস, ভক্তকে কৃপা করবার জন্য, জীবকে আবার ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে প্রতি কর্ম করছেন। সালোক্য, সামীপ্য, শাস্তি, সারূপ্য প্রকার চারি মুক্তি দিয়া করে জীবের বিস্তার। এই 4 প্রকার 5 প্রকার ভক্তি আছে। তো ভক্ত তো বলছে দিও মানং ন গৃহ্ণাতি, ভক্তকে দিলেও নেবে না। কিন্তু এই যে 4 প্রকারের মুক্তি, সালোক্য, সামীপ্য, শাস্তি, সারূপ্য, এই চারি মুক্তি দিয়ে দিয়ে করে জীবের নিস্তার। এই 4 প্রকারের মুক্তি দিয়ে দান করে তিনি অধপতিত জীবেদের উদ্ধার করছেন। তো 2 রকম মুক্ত জীব আছে। মুক্তি তো 4 প্রকার হলো, 5 প্রকার মুক্তি, কিন্তু সাজুজ্য মুক্তিটাকে এখানে কাউন্টিং করা হয় না, সালোক্য, সামীপ্য, শাস্তি, সারূপ্যকে নেওয়া হয়েছে। তো
মুক্ত জীব রয়েছেন দুই প্রকারের। ভগবানের কৃপার প্রভাবে মুক্ত, স্বীয় চেষ্টার প্রভাবে মুক্ত। দুই প্রকারের মুক্ত জীব। স্বীয় চেষ্টার প্রভাবে মুক্ত হচ্ছে কারা? যারা নিরাকার ব্রহ্ম, তারা অবরোহ পথা, আরোহ পথা নয়, অবরোহ পন্থা ধারণা করে তারা কি করছে? আহ মুক্তি লাভ করছে। তো তারা একরকমের মুক্ত, তাদেরকে বলা হলো নির্বিশেষবাদী। আর তারা কোথায় যায়? ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিতে তারা প্রবেশ করে। তো যে সমস্ত ভগবত ভক্ত ভগবানের সেবার প্রভাবে মুক্তি লাভ যোগ্যতা অর্জন করে, তাদেরকে ভগবান চার প্রকার মুক্তি দান করেন। পাঁচ প্রকারের মুক্তি আছে, সেখানে এক মুক্তি যে নির্বিশেষবাদী নিরাকার ব্রহ্মে লীন হবে। তো হ্যাঁ, আর একটা হচ্ছে কি, আর যে চার প্রকারের মুক্তি, সালোক্য, সামীপ্য, শাস্তি, সারূপ্য, এটা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। যে সমস্ত ভগবত ভক্ত ভগবানের সেবার প্রভাবে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করে, তাদের ভগবান চার প্রকারের মুক্তি দেন। সালোক্য মানে ভগবান ধামে থাকবে, লোকে থাকবে। সামীপ্য ভগবানের সান্নিধ্য লাভ করবে। শাস্তি ভগবানের মতো ঐশ্বর্য লাভ করবে। সারূপ্য ভগবানের মতন রূপ তারা প্রাপ্তি হবে। তো এটা বলা হলো দুই প্রকারের মুক্ত জীব। এক প্রকার মুক্তি জীব নির্বিশেষবাদী লাভ করে, তার নিজের চেষ্টা করে। আর এক সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে ভগবত ভক্তের সেবা করে, তারাও মুক্ত হয়। তারা ভগবান কাছে গিয়ে তার সেবা করে। তো এটা একরকম বর্ণনা। আরেক বর্ণনা আমি শুনেছি যে বদ্ধ জীব আর মুক্ত জীব। মুক্ত জীব দুই প্রকারের। এটা হচ্ছে নিত্য মুক্ত, তিন প্রকারের। নিত্যবদ্ধ জীব, তিন প্রকার নিত্যবদ্ধ জীব, বন্ধন মুক্ত জীব আর নিত্য মুক্ত জীব। তারা নিত্য মুক্ত ভগবান কাছে অনাদিকাল থেকে আছে নিত্য মুক্ত। আর বন্ধন মুক্ত, তারা আছে বন্ধনে পড়েছিল, বন্ধন থেকে মুক্ত হয়ে তারা কি করেছে? আবার ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। তো এইরকম মুক্ত জীব। ঠিক আছে, আজকে আমার এখানে যদি প্রশ্ন থাকে আমি একটু আলোচনা করি। বলুন। মঙ্গল। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম। মহারাজ, এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য লিখছেন, জড়জগতের এই উচ্চ স্তরের লোকগুলিতে যেতে হলে মন ও বুদ্ধির আবরণ ত্যাগ করতে হয় না, মানে এই সূক্ষ্ম দেহটা। তবে স্থূল আবরণের বন্ধন থেকে মুক্ত হতে হয়। তার মানে কি মহারাজ, এই ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এইসব লোকে এই স্থূল দেহটা থাকছে না, কিন্তু মন বুদ্ধি অহংকার দিয়ে যে সূক্ষ্ম দেহ সেটা থাকছে। মহারাজ একটু ডিসকানেক্ট হয়ে গেছে ইন্টারনেট, সম্ভবত কারেন্ট চলে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Hare Krishna, Krishna